বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 13 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 26 ডিগ্রি সেলসিয়াস। এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে টার্গেট তারেক রহমান, এই শিরোনামে ইনক্লাব পত্রিকাতে খবর ছাপা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে যে দেশে যা কিছুই ঘটছে বলা হচ্ছে কেষ্টা বেটাই চোর। মানে সারা বাংলাদেশে যেখানে যা কিছু ঘটছে হচ্ছে সব কিছুর জন্যই দায়ী হচ্ছে এই জনাব তারেক রহমান। এরকম একটা মনোভাব বাংলাদেশের মানুষের না, কিছু কিছু এই সংবাদপত্রের যারা সাংবাদিক আছেন তাদের এবং কিছু রাজনৈতিক দলের কিছু নেতাদের মনোভাবটা হচ্ছে এরকম। পুরান ঢাকায় পৈশাচিক কায়দায় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যা গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সোহাগকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে শরীরের ওপর ওঠে লাফায় খুনিরা। এ যেন 2006 সালের 28 অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি বৈঠা দিয়ে জামাত কর্মীকে হত্যার পর আওয়ামী লীগের খুনিদের পৈশাচিক নৃত্যের দৃশ্যের পুনরাবৃত্তি। ঢাকার ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এই হত্যাকাণ্ডে দলীয়ভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদলের 5 জনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এর আগেও সারা দেশে বিভিন্ন ঘটনায় হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। তারেক রহমানও সব সময় দলীয় শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে আসছেন। তবুও সোহাগ হত্যাকাণ্ডের পর একমাত্র টার্গেট বানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এই ইস্যুকে পুঁজি করে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে রীতিমতো নোংরা ক্যাম্পেইন চলছে। তার নেতৃত্ব ধ্বংস করাই যেন এর মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এই ক্যাম্পেইনের টার্গেট কেবল তারেক রহমানের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। কোনো কোনো ঘটনায় পুরো জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। চরম মানহানিকর কর্মকাণ্ড ও প্রচারণা চরম ভাবিয়ে তুলেছে দেশপ্রেমিক নেটিজনদের। ফলে প্রশ্ন উঠেছে, ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের হত্যাকাণ্ডের ব্যাপক প্রচারণায় আসলে রাজনৈতিক ফায়দা কারা পাচ্ছেন? এই ফায়দা কারা পাচ্ছেন এই প্রশ্নের যদি উত্তর খোঁজা যায়, 1 নম্বরে উত্তর আসবে যে নতুন যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এই দল পাচ্ছে। এরপর যদি বলা যায় এই ফায়দা কারা লুটছে, জামাত নামে যে দল আছে জামাতে ইসলাম, তারা পাচ্ছে। এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আছে তারা পাচ্ছে। তার মানে কি এখানে ক্লিয়ার যে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটেছে আর সেটির একতরফা বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। দোষ চাপিয়ে দিয়ে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটাকে প্রচার করে বিএনপিকে পচানো হচ্ছে, বিএনপির শরীরে কালো দাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। এটাই আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু ভাই বোনেরা, এখানে ঘটনা কিন্তু ভিন্ন। কারণ হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি সব সময় আমরা দেখে আসছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমরা যেগুলো দেখে আসছি, শুনে আসছি, পত্রপত্রিকায় পড়ে আসছি, তিনি আগেও যেরকম ছিলেন এখন পর্যন্ত তিনি সব সময় তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, শৃঙ্খলার ভেতরে থাকতে হবে, মারামারি কাটাকাটি ধরাধরি এগুলোর মধ্যে থাকা যাবে না, সবাইকে সুন্দরভাবে সাংগঠনিক যে নিয়মাবলী আছে, আদেশ আছে,
নির্দেশনা আছে সেগুলো মেনে চলতে হবে। যেরকম শেখ হাসিনা ওই দিল্লিতে বসে তার দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়, মারো, কাটো, ধরো, ভাঙচুর করো, ঠিক তার উল্টোটি কিন্তু এই বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি করছেন। তিনি সব সময় সর্বদা তার দলের একেবারে উচ্চ পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে মাঠ পর্যায়ের যারা নেতাকর্মী আছেন তাদেরকে সবসময় একই কথা বলছেন যে তোমাদের কাজকর্ম যেন এমন হয় সেটিতে যেন দেশপ্রেম ফুটে উঠে, সেটিতে যেন বাংলাদেশের জনগণের প্রতি তোমাদের যে ভালোবাসা আছে, মমতা আছে, শ্রদ্ধা আছে, সেটি যেন প্রকাশ পায়, সেটি যেন ফুটে ওঠে। তাহলে এখানে বিএনপির এই জনাব তারেক রহমান সাহেবকে কেন আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন, দোষ চাপিয়ে কথা বলছেন? প্লিজ, যারা এগুলো নোংরামি করছেন, এই নোংরামি থেকে আপনারা বিরত থাকুন, আপনারা এগুলো স্টপ করুন। না হলে আপনারা যারা এগুলো করছেন আপনাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশনে যাওয়া হবে। বর্তমানে বাংলাদেশে যেখানে যেটাই ঘটুক না কেন সেই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবকে। তো জনাব তারেক রহমান সাহেবকে কেন খামাখাম দায়ী করা হচ্ছে, দোষী করা হচ্ছে, এ বিষয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিছু মন্তব্য করেছেন। তাদের বিশ্লেষণটা কি? সেটা হচ্ছে যে বর্তমানে জনাব তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা আকাশচুম্বী। এই তার জনপ্রিয়তা দেখে অনেক রাজনৈতিক দলের নেতারা তারা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছেন। আর যে কারণেই তারা এই বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে সব কিছুর ভেতরেই জনাব তারেক রহমানের নামকে তারা জড়িত করছেন, তাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। তারা ভালো করেই জানেন জনাব তারেক রহমান সাহেব যখন এই যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন, সেদিন বাংলাদেশের ওই ঢাকা শহরে না হলেও কোটি মানুষের সমাবেশ ঘটবে তাকে স্বাগতম জানানোর জন্য। এটি অনেকেই মেনে নিতে পারছেন না। তাদের ভেতরে ভয় ঢুকে গেছে, তাদের ভেতরে দুশ্চিন্তা ঢুকে গেছে। এই দুশ্চিন্তায় তাদের খাওয়া হারাম হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, নাওয়া হারাম হয়ে গেছে, কাজকর্ম তারা মন দিতে পারছেন না। তারা একটাই তাদের এখন টার্গেট, এই কিভাবে জনাব তারেক রহমানের এই জনপ্রিয়তাকে ঠেকানো যায়, রোধ করা যায়। মানুষের যে ভালোবাসা আছে জনাব তারেক রহমানের জন্য, মানুষের হৃদয়ে জনাব তারেক রহমান সাহেব যে জায়গা করে নিয়েছেন সে জায়গাটাকে কিভাবে নষ্ট করা যায় সেটির ধান্দায় তারা আছেন। আসলে এটিতে লাভ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজ সেই দলের নেতৃত্ব দিচ্ছেন। কেন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনিও তো সবসময় প্রশংসা করেন জনাব তারেক রহমানের। তাহলে আপনারা কেন এত জ্বলছেন, আপনারা কেন এত পুড়ছেন, আপনাদের কেন এত হিংসা হচ্ছে? এটি করে লাভ নাই। যার যার কাজ সেই সেই করে যান। যে যে রাজনৈতিক দলের নেতা আছেন আপনাদেরও তো নানান ধরনের কাজকর্ম আছে, কর্মকাণ্ড আছে, সেগুলো আপনারা চালিয়ে যান। সেগুলো করে যদি আপনারা জনগণের মন জয় করতে পারেন তো ভালো, সেটিতে বিএনপির কিছু এসে যায় না। কিন্তু খামাখাম কেন আপনারা বিএনপির এই নেতার পিছনে লেগেছেন? এতে করে কি হয়েছে জানেন? যত আপনারা তার সম্পর্কে খারাপ কিছু বলবেন ততই তাকে মানুষ আরো বেশি ভালোবাসবে। মানুষের কাছে তার জনপ্রিয়তা, জনাব তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা আরো বেশি বেড়ে যাবে। এটি হচ্ছে মূল কথা। তো যাই হোক ভাই বোনেরা, আজ ভিডিও আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।